ইনশাল্লাহ আমি সুবীর চক্রবর্তী। আমি সোম মঙ্গল বুধ 3 দিন আমি বহরমপুরে ছিলাম। বেলডাঙ্গার উপর দিয়ে আমি বহরমপুর গেছিলাম। পুরো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে কোনো নেট কানেকশান নেই। ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা যাচ্ছে না, একমাত্র এইচডিএফসি ব্যাংক এটিএম থেকে টাকা তোলা যাচ্ছিল। আর লিকার সব কিছু বন্ধ ছিল, নেট ছিল না। বেলডাঙ্গাতে একটা কার্তিক পুজো বা কার্তিক নিয়ে একটা অনুষ্ঠান ছিল। আমি বাপের জন্মে শুনিনি কার্তিক লড়াই, এই জীবনে প্রথম শুনলাম কার্তিক লড়াই। যে কার্তিক লড়াইকে নিয়ে আমি কোনো প্রশ্ন করছি না, আমার কোনো ইয়ে নেই, আমি জানতাম না তাই বলছি। তো এই যে কার্তিক লড়াইকে নিয়ে যে ঘটনাটা বেলডাঙ্গাতে হলো, তারপরে যা হলো, মানে ডিসপ্লেতে হজরত মোহাম্মদকে নিয়ে নাকি কোনো কিছু কমেন্ট ছিল, কেউ কিন্তু জানে না কি কমেন্ট ছিল, অনেকে দেখায়নি। যাই হোক, সেটা নিয়ে একটা বেলডাঙ্গাতে একটা বিশাল অঘটন ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে। আমি দাঙ্গা বলবো না। তো ঘটনা হচ্ছে, এই ঘটনাটা কেন ঘটলো? এই ঘটনাটা পুরো প্রি প্ল্যান ছিল। কোনো মুসলিম লোক যারা ইউটিউব বানায় হিন্দুদের দায়ী করছে, কোনো হিন্দু লোক মুসলমানদের দায়ী করছে। তো ঘটনা হচ্ছে, আমি না হিন্দুকে দায়ী করছি না মুসলমানদেরকে দায়ী করছি। আমি মনে করছি কিছু সুযোগ সন্ধানী জঙ্গি সংগঠনের এর পেছনে হাত ছিল। আর এই জঙ্গির যে সংগঠনগুলো, সেগুলো কাজ করছে বাংলাদেশ থেকে। এদের আসল জায়গা হচ্ছে, জড় হচ্ছে বাংলাদেশ। দেখুন, আমি একটা জিনিস বুঝি, ইতিহাসের পেছনে আরও কি ইতিহাস থাকে। একটা সময় কি ছিল, ইব্রাহিম লোদি, কাসিম ফাসিম থেকে সব সেন্ট্রাল এশিয়া থেকে মুসলমানরা আসতো আর এখানে সন্ত্রাস তৈরি করত, লুটপাট করে চলে যেত। যেমন মোগল সাম্রাজ্য এই দেশে প্রায় 300 বছর রাজত্ব করেছিল। তারপর ব্রিটিশরা রাজত্ব করেছিল। ঠিক এই কনসেপ্টটা বাংলাদেশি মুসলমানরা নিয়েছে, উগ্রপন্থী মুসলমানরা। অ্যাকচুয়ালি এদের তো শিক্ষা দীক্ষার প্রচুর অভাব আছে, মাদ্রাসা মার্কা ছাপ। তো এদের আসল উদ্দেশ্য জমি দখল করা আর সন্ত্রাস তৈরি করা। এখন বাংলাদেশে এই সমস্ত উগ্রপন্থী সংগঠনগুলো মাথা চারা দিয়েছে, আর এর পেছনে হচ্ছে প্রেজেন্ট বাংলাদেশের যারা সরকার চালাচ্ছে, এদের হাত আছে, যার জন্য সব কটাকে জেল থেকে ছেড়ে দিয়েছে। আর আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, তারা গায়ে হাওয়া দিয়ে বেড়াচ্ছে। বেলডাঙ্গার ঘটনার পেছনে আমি বিশ্বাস করি বাংলাদেশি উগ্রপন্থী সংগঠন যারা ছিল, ওদের হাত ছিল। আর কিছু লোকাল যারা আছে তাদেরও হাত ছিল, কারণ লোকাল লোক ছাড়া তো কিছু হয় না। বেলডাঙ্গার ঘটনাটা তাই হয়েছে। অনেক মুসলিম নেতারা বা যারা মুসলমান, যারা ইসলামী বিশ্বাসী, তারা ভাবছে আরএসএস করেছে বা বিজেপি করেছে। হ্যাঁ, ওরা তো ওদের মতো বলবে। আমি বিশ্বাস করি কোনো হিন্দু ধর্মের লোকরা
অন্য কোনো ধর্মের লোককে অপমান করে না। ইভেন মুসলমানরা, মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে বিশ্বাসী যারা প্রকৃত, তারাও করে না। এর পেছনে বাংলাদেশি উগ্রপন্থীর হাত ছিল। তো আমাদের দেশে পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকার উচিত এগুলো খুঁজে বার করা। এগুলোকে বলে পায়ে পায়ে তুলে ঝগড়া করা। আর এরা কি করেছে, অনেক লোকের সম্পত্তি নষ্ট করেছে। এগুলো হচ্ছে স্রেফ দখলদারি। এগুলো ডেমোগ্রাফি চেঞ্জ করার পলিসি। মানে ভয় দেখাও, ওখান থেকে হিন্দুদের হাঁটিয়ে দাও আর ওদের জমি দখল করে নাও। আপনারা যারা ইতিহাস জানেন না, 1947 পর ঠিক তাই হয়েছিল। পাকিস্তানে যেটা হয়েছিল বাংলাদেশে সেটা হয়েছিল। হিন্দুদের ভয় দেখাও, সন্ত্রাস করো, তারাও ওরা চলে যাবে। তেমনি কাশ্মীরে হয়েছিল, ওরা পালিয়ে যাবে, আমরা সম্পত্তি দখল করে নেব। ইসলাম ধর্মে কি আছে লেখা আছে আমি জানি না। আমি একটা জিনিস জেনে নিয়েছি, সন্ত্রাস তৈরি করো, অন্য সম্প্রদায়ের লোককে ভয় দেখাও, আমরা বাকি সব দখল করে নেব। মানে ওদের আসল উদ্দেশ্য হচ্ছে জমি দখল করা। জমি দখল করলে জমির পর ঘরবাড়ি সব দখল করে নেবে। এটা হচ্ছে মুসলমানদের পলিসি। আমি এইটুকু বলে দিচ্ছি, মোগল আমলে যারা যারা মুসলমান হয়েছিল তারা জমির লোভে মুসলমান হয়েছিল, সম্পত্তির লোভে মুসলমান হয়েছিল। আর এই পলিসি এখনো চলছে। বাংলাদেশি উগ্রপন্থী সংগঠন এই কাজ করেছে, আর কিছু আমাদের দেশের যারা গদ্দার আছে তার সাথে মিলে এই কাজ করেছে, আর হিন্দুদের সম্পত্তি নষ্ট করেছে। আমি নিজে সাক্ষী। আমার বাড়ি বাংলাদেশে ছিল। আমরা বাংলাদেশ থেকে সব জমি জমা ছেড়ে পালিয়ে এসেছি নিজের প্রাণ রক্ষার জন্য। একই পলিসি চলছে। এই মুহূর্তে বাংলাদেশের যেসব উগ্রপন্থী সংগঠন আছে এইগুলোকে যদি কন্ট্রোল না করতে পারে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে সর্বনাশ, ভারতবর্ষেরও সর্বনাশ হবে। এটা সবাই জেনে রাখুন। আর আমি জানি মুসলিমদের কি পলিসি, খুব ভালো জানি। আমার সাথে কেউ চ্যালেঞ্জ নিতে পারে। এরা বলে হয় মুসলমান হও, আর মুসলমান না হলে আমাদের জায়গা ছেড়ে চলে যাও। কী হবে, দুটো অপশান, মুসলমান হয়ে যাবে আর নাহলে জায়গা ছেড়ে চলে যাবে। কিছু লোক হয়ে যাবে, কিছু লোক না করো তাহলে পালিয়ে যাবে। যারা পালিয়ে যাবে তাদের জমি দখল করে নাও। এটা হচ্ছে উগ্রপন্থী মুসলমান উগ্রপন্থীদের আসল কাজ। যেমন কাশ্মীরে করেছিল, যেমন পাকিস্তানে করেছিল, যেমন বাংলাদেশে করেছিল, এখনও সেই প্রসেস চলছে। আর আমরা আমাদের দেশের পলিটিক্যাল পার্টি ভোটের লোভে এই সমস্ত কাজগুলোকে সাপোর্ট করছে। কতদিন ভোট পাবেন? ভোট পেলেন আর সরকারে আসলেন, সব কাজ হয়ে যাবে? তাহলে আপনারা তো ওই পলিসিতে চলছেন, যে যা মর যা খুশি তাই কর, আমি পাওয়ারে থাকবো। এই পলিসি যতদিন থাকবে ততদিন ভারতবর্ষ ক্ষতি হবে। আর আমি ভারতবর্ষের যারা পলিটিক্স করে, পলিটিক্যাল পার্টিদের বলছি, শুধু ক্ষমতার লোভে 5 বছরের জন্য পাওয়ারে থেকে এই সমস্ত জঙ্গি সংগঠনগুলো সাপোর্ট করবেন না। আজকে আপনি ক্ষমতা আসছেন, কাল আরেকজন ক্ষমতা আসবে, আপনার নাম কিন্তু ইতিহাসে লেখা থাকবে। আর একটা কথা মনে রাখবেন, ভারতবর্ষে যেদিন হিন্দু থাকবে না সেদিন পৃথিবী থাকবে না, এটাও মাথায় রাখবেন। আজকে হিন্দু আছে বলে মুসলমান সেফ। যেখানে মুসলমান সংখ্যা বেড়ে যাবে সেখানে কেউ সেফ না।
বেলডাঙায় যেটা হয়েছে এই কাজ মুসলমানদের কাজ। কোনো হিন্দু এই কাজ করতে পারে না। হনুমানের পায়ে কোরআন রেখেছে কারা? মুসলমানরা রেখেছিল বাংলাদেশে। ঠিক ওই পলিসিতে মুর্শিদাবাদ বেলডাঙাতে এই কাজ চলছে। এটা মাথায় রাখবেন। আমি বিশ্বাস করি কোনো হিন্দু লোক ইসলামকে অপমান করতে পারে না। মুসলমানদের কাজ পায়ে পড়ে ঝগড়া করা, হিন্দুদের ভয় দেখানো, তারপর দাঙ্গা ছড়ানো, কিছু লোক ভয়ে পালিয়ে যাবে, তার জমি দখল করা, তার বাড়ি দখল করা। যেটা বাংলাদেশ পাকিস্তান হয়ে আসছিল সেটা এখন এরা ইন্ডিয়াতে শুরু করেছে। এটাই হচ্ছে বেলডাঙ্গার আসল ঘটনা। বাকি যে সমস্ত সব হচ্ছে এ ওকে গালালি দিচ্ছে, এ ওকে গালালি দিচ্ছে, এ ওকে সমালোচনা হচ্ছে, ওই সমস্ত বাদ দিন। আসল উদ্দেশ্য হচ্ছে এটাই, বাংলাদেশি উগ্রপন্থীদের কাজ এগুলো, মুসলমান উগ্রপন্থীদের কাজ, জমি দখল করা। কেন এদের তো পড়াশোনা নেই, মাদ্রাসায় পড়ে, ধর্মের নামে ভয় দেখানো, দাঙ্গা করা, এটাই হচ্ছে উগ্রপন্থী সংগঠনের কাজ। যেমন কাশ্মীরে হয়েছিল, পাকিস্তানে হয়েছিল, এখন বেলডাঙ্গা থেকে শুরু করেছে, তারপর কোথায় কোথায় দেখতে থাকুন, দেখতে থাকুন। কাজী বলছি একটু সচেতন হন। এই পলিটিক্যাল পার্টিদের কথা বলছি, ভোটের পেছনে দৌড়াবেন না। আপনাকে কে ভোট দেবে না দেবে তার জন্য আপনি ভোটারদের পেছনে অন্তত পারলে ভোটারদের বলুন আমাদের পলিসি এটা। যে রাজনীতি পশ্চিমবঙ্গে চলছে, ভারতবর্ষে চলছে, ভয়ঙ্কর পলিটিক্স চলছে। এর জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন, সব পার্টি দায়ী থাকবেন। রাখছি। গুড নাইট। আমি সুবীর চক্রবর্তী।